2024 কোপা আমেরিকার প্রথম ম্যাচ কানাডার সাথে আর্জেন্টিনা খুব কনভিনসিংলি জিতছে 2-0 গোলে। তবে এই ম্যাচটা আরো বড় ব্যবধানে আর্জেন্টিনা জিততে পারতো, অনেকগুলো সুযোগ মিস হয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, যে দলে লিওনেল মেসির মতো একটা প্রভাবশালী নেতা থাকে, যে দলে এমিলিয়ানো মার্টিনেজের মতো একটা বাজ পাখি গোলকিপার থাকে, সে দলকে আপনি হারাবেন কিভাবে? প্রশ্নই ওঠে না। সত্যি কথা, আমি ব্রাজিল সাপোর্ট করি, বাট এটা বলতে বাধ্য হচ্ছি যে লিওনেল মেসি একটা নেতা এবং এমিলিয়ানো মার্টিনেজ একটা গোলকিপার। এই এই সময়ে আমার দেখা সর্বশ্রেষ্ঠ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, কোনো সন্দেহ নাই। এবং সর্বশ্রেষ্ঠ নেতা ফুটবলে লিওনেল মেসি। এবং তাদের রাজত্বে আর্জেন্টিনা তাদের উপর ভর করে কিন্তু এত চমৎকার পারফরমেন্স করে আসতেছে। আজকের ম্যাচটাই দেখুন না, লিওনেল মেসি কি অসাধারণ খেলছে, কি অসাধারণ গোলে অ্যাসিস্ট করছে। হ্যাঁ, তার কাছ থেকে দুইটা গোল আমরা খুব সহজ গোল আমরা মিস করতে দেখছি। হ্যাঁ, এটা হয়, এটা বয়সের ব্যবধানে এটা হয়ে যায়, এটা প্রবলেম না। তারপরেও তো তার ম্যাচ জিততে সমস্যা হয় না। যদি এমন হতো তার দলটা জিতে হারছে বা ড্র করছে, তাহলে ওটা ইফেক্ট করতো। তবে লিওনেল মেসি টোটাল ম্যাচে অসাধারণ খেলছে, আর্জেন্টিনা টিম অসাধারণ খেলছে। প্রত্যেকটা প্লেয়ার, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক দুর্দান্ত খেলছে। তবে আমি এই এই টোটাল ম্যাচের ভিতরে আমি মিডফিল্ডকে আসলে বেশি কৃতিত্ব দিব। কারণ মিডফিল্ড থেকে আসলে কানাডাকে কোনো একটা সুযোগ দেয় নাই বলটা আক্রমণে যাওয়ার জন্য। মিডফিল্ড থেকে কানাডার আসলে আক্রমণটা নস্যাৎ করছে আর্জেন্টিনার মিডফিল্ডাররা। রিয়েলি অসাধারণ পারফরমেন্স করছে। কানাডা টুকটাক সুযোগ পায় নাই তা না, ফার্স্ট হাফটা কানাডা দুর্দান্ত খেলছে। আর্জেন্টিনাকেও সুযোগ দিছে, তারাও সুযোগ পাইছে, গোল মিস করছে। তবে ফার্স্ট হাফে কানাডার ডিফেন্সটা একটা গোছানো ছিল। মনে হচ্ছিল না আজকে কানাডা হয়তো বা আর্জেন্টিনার সাথে জিততে না পারলো, অন্তত তারা ড্রা করার মেন্টালিটি নিয়ে নামছে। ফার্স্ট হাফটা এত চমৎকার তারা খেলছে, গোছানো ফুটবল যেমনটা চমৎকার ছিল তাদের ডিফেন্স, তেমন গোছালো মিডফিল্ড এবং আক্রমণ ভাগে যখন সুযোগ পাচ্ছিল তারা আক্রমণে যাচ্ছিল। একটা মিসিং আসলে শুরু হয়েছে ঠিক আপনার হচ্ছে ফার্স্ট হাফের পর থেকে। সেকেন্ড হাফ থেকে তারা ফার্স্ট আসলে শুরু থেকেই 85 মিনিটে কিন্তু একটা গোল পেয়ে যায়। সেখানে জুলিয়ান আলভারেজের একটা অসাধারণ অসাধারণ ফিনিশিং বলতে হবে। আপনার হচ্ছে আর্জেন্টিনার এই যে স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজ একটা অসাধারণ গোল করছে। এই গোলটা যদি লাউতারো মার্টিনেজ থাকতো নিশ্চিত মিস করতো, আমি শিওর বলতে পারি নিশ্চিত মিস করতো। তবে জুলিয়ান আলভারেজ খুব চমৎকার ফিনিশিং করছে এবং 2024 কোপাতে প্রথম গোল লাউতারো মার্টিনেজ না, এখানে গোলটা করছে জুলিয়ান আলভারেজ। তো ফার্স্ট থেকে কিন্তু জুলিয়ান আলভারেজকে কোচ কিন্তু খেলাইছে, সাহসী একটা সিদ্ধান্ত নিছে এবং সেই সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল এবং সেই সঠিক সিদ্ধান্তটাকে সে প্রমাণ করছে। ফার্স্টে কিন্তু একটা গোল কানাডা হজম করে দেয়, তখনই তাদের আসলে ডিফেন্সে যে নড়বড় একটা ভাব লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে যখনই আসলে আপনার আর্জেন্টিনা সুযোগ পাইছে, তখনই কানাডার আসলে গোল মুখে আসলে আক্রমণ করছে। কানাডার সমস্যা হচ্ছে কি, কানাডা যখন একটা গোল খেয়ে গেছে তখন তাদের মাথায় একটা প্রেশারে গোলটা শোধ করতে হবে। এটার জন্য তারা ডিফেন্স যে আগলা রয়েছে বা ডিফেন্স যে খালি রয়েছে এটা খেয়াল না করে তারা প্রচুর আক্রমণে গেছে। আর আর্জেন্টিনা কি করছে, সেকেন্ড হাফ থেকে তারা প্রচুর পরিমাণ কাউন্টার অ্যাটাকে খেলছে। দেখছেন আপনি, আর্জেন্টিনা কিন্তু আক্রমণের সাথে তারা কাউন্টার অ্যাটাকটা বেশি দিচ্ছে। কারণ আর্জেন্টিনা একটা গোলের লিড নেওয়ার পর থেকে তারা চিন্তা করছে যে আমরা এই ম্যাচটা জিতবো এবং এই ম্যাচে আমরা অনেক বেশি সুযোগ কানাডাকে দিব না, তবে যে সুযোগটা আমরা পাবো সেটাকে 100% ব্যবহার করব। তবে এইরকম সুযোগ কিন্তু আর্জেন্টিনা বহুত পাইছে। মেসি পাইছে দুইটা, তারপরে হচ্ছে লাউতারো মার্টিনেজ পাইছে একটা, কাজ হয় না। এবং শেষ সময়ে ওরিয়াল বল পাইছে দুইটা আপনার ওতামেন্দি, সেটাও আসলে মিস। যদি এই সবগুলো গোল কনভার্ট হতো তাহলে আর্জেন্টিনা অন্তত 5টা গোল দিতে পারতো কানাডাকে। তবে কানাডার গোলকিপারের কথা বলতে হবে, সাহসী গোলকিপার, একটা চমৎকার গোল। এবং টেকনিক্যাল যদি দিক দেখেন তাহলে তার ভিতরে অনেক যথেষ্ট ম্যাচুরড আছে। তা না হলে এত চমৎকার সেভ করা, মেসির সামনে সেভ করা, লাউতারো মার্টিনেজের সামনে ঝাঁপাই পড়া খুব একটা সহজ ব্যাপার নয়। সব 1 বাই 1 গোল কিন্তু ইজিলি হয়ে যায়। সেখানে কিন্তু কানাডার গোলকিপারকে আপনাকে এক্সট্রা প্রশংসা করতেই হবে। এখানে আসলে যদি না করেন তাহলে আপনি সত্যি ভুল। সবটুকু ম্যাচ যদি দেখেন তাহলে আর্জেন্টিনার প্লেয়াররা যেমন পারফরমেন্স করছে সেম ভাবে কিছু কিছু জায়গায় মিস না করলে তারা একটা চমৎকার রেজাল্ট নিতে পারতো। তারপরেও ম্যাচটা তারা 2-0 গোলে জিতছে, কনভিনসিংলি জিতছে। বাট
এই পারফরমেন্সটা, এই মিসটা যদি আর্জেন্টিনার পরবর্তী কোনো বড় ম্যাচে হয়ে যায়, যেমন উরুগুয়ে ব্রাজিলের সাথে হয়ে যায়, তাহলে এই ম্যাচগুলোর জন্য, এই মিসগুলোর জন্য তাদের ভুক্ত হতে পারে। তো যাই হোক, চমৎকার একটা ম্যাচ শেষ হলো। কোপা আমেরিকার প্রথম ম্যাচ আর্জেন্টিনা এবং কানাডার ভিতরে। কানাডা শুরু থেকে তাদেরকে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও শেষ পর্যন্ত হতাশ করছে এবং 2-0 গোলে হেরে প্রথম ম্যাচ আর্জেন্টিনা 2 গোলে জিতে কোপা আমেরিকার মিশনটা, তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এই যে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনটা স্টার্ট করলো। এবং এই ম্যাচে 2টা গোল হয়েছে, একটা হচ্ছে লাউতারো মার্টিনেজ আর একটা হচ্ছে জুলিয়ান আলভারেজ। অসাধারণ একটা ম্যাচ দেখলাম। এবং এই ম্যাচ নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, আর্জেন্টিনার খেলা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। কোপা আমেরিকা দেখুন, এনজয় করুন এবং আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।